একটি কমন প্রশ্নটি হচ্ছে, আল্লাহ যখন ঘোষণা করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, সূরা মাইদা আয়াত 3, তাহলে 1400 বছর পর পন্নী ও সেলিমকে কেন্দ্র করে নতুনভাবে আসল ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন কেন হলো? এই প্রশ্নটির উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আমি প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে চাই, আপনার শব্দচয়নে এত অভদ্রতা কেন? যে কোনো প্রশ্ন আপনার থাকতেই পারে, আপনি করতেই পারেন, কিন্তু সেটা তো একেবারে স্বচ্ছভাবে ভদ্রতার সহিত করা যায়। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তার দিনকে প্রতিষ্ঠা করেছেন, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনকে জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করেছেন। তার আসহাবরা এর পরে অর্ধ পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন, এতেও কোনো সন্দেহ নেই। তারা আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ দিনকে প্রতিষ্ঠা করে আবার আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করে ন্যায়, শান্তি, সুবিচারও প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই পরিবর্তন সম্ভব হয়েছিল। কথা হচ্ছে, সেই পূর্ণাঙ্গ দিন কি এখনও প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজে? নেই তো। আমরা আল্লাহর হুকুম মোতাবেক নামাজ রোজার মতো বহু ব্যক্তিগত ইবাদত করছি, এটা সত্যি। কিন্তু রাষ্ট্রীয় জীবনে বা জাতীয় জীবনে কি আল্লাহর হুকুম চলছে? আমাদের আদালতে কি কোরআনের আইন দ্বারা বিচার ফয়সালা করা হয়? এখানে চলছে ব্রিটিশ ল, মানুষের তৈরি আইন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের। আবারও বলছি, আই রিপিট, আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের, সূরা আল মাইদা আয়াত 44। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কি আল্লাহর হুকুম ভিত্তিক, জাকাত ভিত্তিক? না তো। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা তো সুদ ভিত্তিক। পুরো দুনিয়ার অর্থনৈতিক কাঠামোই দাঁড়িয়ে আছে সুদের উপরে। এমন কোনো ট্রানজ্যাকশন নাই যা সুদ যুক্ত না। পথের ধুলোবালি থেকে শুরু করে মসজিদের ইটটির সাথে সুদের লেনদেন যুক্ত, অথচ সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওহে যারা ঈমান এনেছো, পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করো, ইসলামে প্রবেশ করো। ওহে যারা ঈমান এনেছো, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে। সূরা বাকারা আয়াত 208। এবার আপনি এবং আমি, আমাদেরকে প্রশ্ন করার পালা যে আমরা কি সত্যিকার অর্থেই পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পেরেছি? এখন আপনিই বলেন, আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ দিনে রাষ্ট্রে কায়েম না থাকলে পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করা যায় কিভাবে সেটা সম্ভব? চাইলেই আল্লাহর হুকুম মানা সম্ভব, যেখানে আপনার রাষ্ট্রেই পূর্ণাঙ্গ রূপে ইসলাম প্রতিষ্ঠিত নেই? তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো এবং কিছু অংশ অস্বীকার করো? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনের লাঞ্ছনা ও অপমান, এবং কিয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। সূরা বাকারা আয়াত 85। আল্লাহর হুকুমকে অস্বীকার করা হলো কুফর, আর কিছু মানা এবং কিছু না মানা হলো শিরক। আবারও বলছি, আল্লাহর হুকুমকে অস্বীকার করা হলো কুফর, এবং কিছু মানা আর কিছু না মানা হচ্ছে শিরক। আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ যে আর যত রকম গুনাহ, পাপ, অন্যায় তিনি ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরক ও কুফর তিনি কখনো মাফ করবেন না। সূরা আন-নিসা আয়াত 48, সূরা আরাফ আয়াত 36। আমরা হিজবুত তৌহিদ আল্লাহর দেওয়া সেই পূর্ণাঙ্গ দিনকে আল্লাহর জমিনে পুনরায় আবার প্রতিষ্ঠা করতে নেমেছি। আল্লাহর চাওয়া অনুযায়ী আমাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করেই আমরা নেমেছি। সকল ফেরকা, মাযহাব, দল, মতের মানুষকে আমরা এই সংগ্রামে শামিল হবার আহ্বান জানাচ্ছি। আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।